কি কারণে আমরা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছি আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। এই যে ধারাবাহিক 2 বছর ধরে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত এবং অত্যাচারিত করে রাখার যে একটা ষড়যন্ত্র, এবং 100 দিনের প্রকল্পের টাকা থেকে শুরু করে আবাস প্রকল্পের টাকা, তারপর রাস্তার টাকা, তারপর মিড ডে মিল থেকে শুরু করে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা প্রায় বন্ধ করে দিয়েছে। আটকে রাখা এখন আর বলা যাবে না, এখন বলতে হবে বন্ধ করে দিয়েছে। কেন 24 মাস ধরে কেউ আটকে রাখে না, আটকে রাখে 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, 2 মাস, 3 মাস, 100 দিন, খুব বেশি হলে 6 মাস। এই যে প্রায় 2 বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে, আমি সেই জন্য বলছি টাকা এরা আটকে রাখেনি, টাকা বন্ধ করে দিয়েছে। এবং একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলার প্রাপ্য অধিকারকে সামনে রেখে। সেখানে প্রায় 59 লক্ষ শ্রমিকদের টাকা 2 বছর ধরে বন্ধ, প্রায় 11,36,000 আবাস যোজনায় তালিকাভুক্ত প্রকৃত প্রাপক, যাদের বাড়ির প্রয়োজন, মাথার উপর পাকা ছাদের প্রয়োজন, তাদের বিস্তারিত তালিকা পাঠানোর পরেও 2022 সালের ডিসেম্বর মাসে সে তালিকা রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে গেছে, এবং তারপরও এখনো পর্যন্ত টাকা তারা ছাড়েনি। কেননা আবাস প্রকল্পে 60% টাকা দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য। রাজ্য 40% আগামীকাল ছাড়তে প্রস্তুত, কিন্তু কেন্দ্র টাকা আটকে রেখেছে, আর একা তো ওভাবে রাজ্য ছাড়তে পারে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমরা অনেক এদের কাছে, আমাদের কোনো অহংকার নেই, কোনো দম্ভ নেই, কোনো ঔদ্ধত্য নেই, আমরা গেছি, মানুষের জন্য দরবার করেছি, মানুষের স্বার্থে যদি আমাদের কাছে আমাদেরকে মাথা নিচু করতে হয়েছে আমরা করেছি। কিন্তু কারোর দয়া দাক্ষিণ্যে বা তিনি টাকা দেবেন তারপরই বাংলার মানুষ খাবে, তার বাড়িতে জল পৌঁছাবে, তার কাছে লক্ষ্মীর ভাণ্ডার যাবে, তা তো নয়। এই যে 25,000 কোটি টাকা খরচা করে আমাদের রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। বিজেপি নেতারা বলতে পারে যে কেন্দ্র টাকা পাঠাচ্ছে, আমি আপনাদের সামনে বলছি, যদি কোনো বিজেপি নেতা বলে যে এই 25,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এখানে 10 পয়সার অবদান বিজেপির কেন্দ্রের সরকারের রয়েছে, বা এই যে 2800 কোটি টাকা খরচা করে 59 লক্ষ শ্রমিককে তার বকেয়া 2 বছরের পাওনা ফিরিয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে 10 পয়সার অবদান যদি কেন্দ্র সরকারের থাকে, সরাসরি বিজেপির নেতাকে অনুরোধ করব যে আপনি চ্যানেল, সঞ্চালক, সময়, জায়গা ঠিক করুন, আমি যাব তথ্য নিয়ে। মানুষকে কিভাবে এরা মিথ্যে কথা বলছে এবং জোর জবরদস্তি রাজনীতি করে, ওই এতদিন তো দেখানি, এখন ভোট ঘোষণা হবে তার আগে আবার উৎপাত শুরু। 2 বছর কোথায় ছিলেন? 2021 তো নির্বাচন হয়েছে, 21 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 24, প্রায় 2.5 বছর। কবার দেখা গেছে এদেরকে? আমরা তো সেই জন্যই বলি বহিরাগত, আমরা তো সেই জন্যই বলি বাংলা বিরোধী, আমরা তো সেই জন্য বলি অত্যাচারী, আমরা তো সেই জন্য বলি স্বৈরাচারী, ষড়যন্ত্রকারী, আমরা সেই জন্য বলি জনবিরোধী, আমরা সেই জন্য বলি জমিদার, আমরা সেই জন্য বলি বসন্তের কোকিল। সেই কারণেই ব্রিগেড ডাকা।